আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্ন জয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে সঞ্চালনায় আছি। আমি ডাক্তার নাজমুল সাকিব সাহবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং সিনিয়র শিক্ষক, ফিজিক্স ডিপার্টমেন্ট, মেডিকো। এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে আছে দুইজন। আমি যার নাম প্রথমেই বলতে চাই, জাতীয় মেধায় 24তম স্থান অধিকারী, এবারের সদ্যপ্রাপ্ত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় 24তম স্থান অধিকারী, ঢাকা মেডিকেল কলেজে কৃতি ছাত্রী, মেডিকেল রোল ছিল যা 24032179, প্রাক্তন সরকারি এম সিটি কলেজ খুলনার কৃতি ছাত্রী আশফিয়া নূর। এবং আমাদের সাথে আছে মেডিকোর আরেক গর্ব, 2018-19 শিক্ষাবর্ষে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারী, ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্র ইসমাম সাকিব অর্ণব, মেডিকোর সিনিয়র শিক্ষক। অর্ণব, তোমাকেও স্বাগতম আজকের আমাদের এই লাইভ প্রোগ্রামে। আশফিয়া, শুরুতেই তোমার কাছে যেতে চাই। সবার আগে যেটা জানাতে চাই, মেডিকোর পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। এত সুন্দর একটা রেজাল্ট, 24তম স্থান, ঢাকা মেডিকেল, সবার স্বপ্নের মেডিকেল কলেজের স্থানটা তুমি আজকে অর্জন করেছো। জানতে চাই যে এই যে অর্জনটা করলে, রেজাল্টটা যখন পেলে, যখন দেখলে তোমার মেরিট 24, সেই মুহূর্তটার অনুভূতি কেমন ছিল? আসলে ভাইয়া, আমি আমার কল্পনাতে এই আমার সাফল্য, যখন আমি রেজাল্ট পাই আমি তখন নামাজ পড়ছিলাম এবং নামাজ পড়ে উঠে আমি রেজাল্টটা এন্ট্রি করি, তখনই দেখি যে এরকম একটা রেজাল্ট। তো এর জন্য আমি প্রথমেই মহান আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করতে চাই। আর এর পাশাপাশি এরপরে তো আসলে আমার বাবা মাম্মা দুইজনের অনেক বেশি অবদান ছিল। তো সব মিলিয়ে আমার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটাই। অনেক ধন্যবাদ আশফিয়া। আসলে এই অনুভূতিটা কখনোই আমরা যত মেধাবী শিক্ষার্থীর কাছে জিজ্ঞেস করেছি, সব সময় এই উত্তরটা আমরা অনেক বেশি পেয়েছি যে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষ করে জাতীয় মেধা এরকম একটা অবস্থান, 24তম, একটা অকল্পনীয় সাফল্য। আশফিয়া, তোমার কাছে একটু জানতে চাই যে তোমার এই সাফল্যের পেছনে, পর্দার পেছনে কারা তোমাকে এতদূর নিয়ে আসতে সাহায্য করেছে বলে তোমার বিশ্বাস? আমার বিশ্বাস, আমার বাবা মামার পরে মেডিকো পরিবার আমাকে অনেক সাহায্য করেছে। যেহেতু আমি তাদের এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম, তাদের প্রতিটা প্রশ্নের কোয়ালিটি অন্যান্য প্রশ্নের তুলনায় একটু টাফ। তো টাফ কোয়েশ্চেন সলভ করতে করতে মেডিকেলের প্রশ্ন আমার কাছে মোটামুটি বলতে গেলে সহজই লেগেছে। আর তাদের যে ম্যাটেরিয়ালস গুলো ছিল, লাস্ট টাইম ম্যাটেরিয়ালস, যে জিকে ম্যাটেরিয়ালস গুলো দিয়েছিল, সেটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। আমার লাস্ট জিকে প্রিপারেশনের জন্য মেইনলি একদম লাস্ট টাইমের জন্য ওটাই রিভিশন দিয়েছিলাম। পাশাপাশি ইংলিশ যে সকল ম্যাটেরিয়ালস ছিল সেগুলো অনেক হেল্পফুল ছিল, অনেক গোছানো ছিল। আর মেডিকেল কোয়েশ্চেন কোয়ালিটি তো অবশ্যই সবসময় সেরা। তো এই জন্যই আমি মেডিকেল কাছে অনেক কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আশফিয়া তোমাকে। আশফিয়া, তুমি যেটা বলছিলে যে মেরিকোর প্রতি তোমার সেই কৃতজ্ঞতা, আমরাও আসলে অনেক বেশি আনন্দিত তোমার এই সুন্দর সাফল্যে। মেরিকো, তোমার এই সাফল্যের পেছনে আসলে কোন দিকগুলো তোমাকে আসলে সবচেয়ে বেশি সহায়তা করেছে বলে তোমার মনে হয় আশফিয়া? দিক বলতে আসলে তাদের যে হেল্পফুল মাইন্ডটা, আমি আসলে শেষ সময়ে তো সেরকম বেঁচে বেঁচে যে পরীক্ষা দিতে পারিনি। তো আমি যখনই তাদের কাছে সাহায্য চেয়েছি, তারা আমাকে প্রশ্ন বলতে গেলে বাসায় এসেই দিয়ে গিয়েছেন। তো সেই সকল প্রশ্ন আমি বাসায় বসে সলভ করেছি, এটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। এটাই আসলে বেশি হেল্পফুল ছিল, যে প্রশ্ন সলভিংটা আমার জন্য। তাদের প্রশ্নের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটাই। অনেক ধন্যবাদ আশফিয়া তোমাকে। এই মুহূর্তে আমি সর্বশেষ যে প্রশ্নটা তোমার কাছে রাখতে চাই যে জুনিয়ররা যারা তোমাকে দেখছে, ঢাকা মেডিকেল কলেজ যাদের স্বপ্ন, তাদের জন্য তোমার এই মুহূর্তে উপদেশ কি থাকবে? উপদেশ থাকবে যে আহ, বইটাকে ভালোভাবে পড়তে হবে। আর পাশাপাশি প্রবলেম সলভিংটা রাখতে হবে। আর একটা বই সম্পর্কে ভালো করে আইডিয়া নিতে গেলে সেখান থেকে কিভাবে প্রশ্ন আসবে তার জন্য প্রবলেম সলভিং করাটা অনেক জরুরি। আর জিকে ইংলিশের ক্ষেত্রে প্রথম থেকেই পড়াটা অনেক ইম্পর্টেন্ট। আর কেমিস্ট্রির জন্য বেসিক, আমি বেসিকের প্রতি বেশি গুরুত্ব দিব, কারণ বেসিক ছাড়া আসলে একটা জিনিস মুখস্থ করে বেশি দিন মনেও রাখা যায় না। এই জন্য যত বেশি প্রবলেম সলভিং করবে ততই তার জন্য ভালো। আর এটা তার একটা টপ মেডিকেলে চান্স পাওয়ার জন্য তার জন্য অনেকটা উপকারী হবে।
অবশ্যই যারা শুনছি তারা অবশ্যই আসফিয়ার এই কথাগুলো থেকে অনেক বেশি উপকার পাবো বলেই আমার বিশ্বাস। আসফিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম জাতীয় মেধায় 24তম স্থান অধিকারী আসফিয়া নূরের সাথে। একটু কথা বলতে চাই এখন আমাদের সাথে আরেক অতিথি অর্ণবের সাথে। 18-19 শিক্ষাবর্ষে জাতীয় মেধায় প্রথম হওয়া অর্ণব। অর্ণব, তোমার কাছে একটু জানতে চাই যে খুলনা থেকে আমরা দেখছি যে বরাবরই খুব ভালো ভালো সাফল্য আসছে মেরিকোর। এক একটা গড়ও আমরা খুলনা থেকে বরাবরই পেয়ে আসছি, এবারও তার ব্যতিক্রম নয়। এটার পেছনে তোমার কি মনে হয়, রহস্যটা আসলে কি? খুলনার এই সুন্দর সাফল্য, মেরিকোর এই গর্বিত মুখগুলাকে আমরা যে বারবার দেখতে পাচ্ছি, অর্ণব। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। এখন খুলনার সাফল্যের ব্যাপারে আমি শুরুতে কিছু কথা বলি যে আই এম সো হ্যাপি এন্ড সো প্রাউড টু বি আ পার্ট অফ অল দিস থিংস। আশফিয়া মানে ওকে আমি আসলে পাগল হিসেবে চিনি। ও আসলে ওকে আমি একদম ছোটবেলা থেকে চিনি, একদমই ছোটবেলা থেকে, খুবই ছোট বয়স থেকে, 2011 সাল থেকে ওকে চিনি। ওর বাসা আমার বাসার পাশেই। তো মানে বেসিক্যালি আসলে মানে এই প্রত্যেকটা স্টুডেন্ট যারা চান্স পাচ্ছে মানে দে আর অ্যাকচুয়ালি পার্ট অফ মি। তো মানে ওরা যখন চান্স পায় তখন আমার মনে হয় যে আমি আসলে আরেকবার ঢাকা মেডিকেল কলেজে চান্স পাচ্ছি। এখন ভাইয়া আপনি যেটা প্রশ্ন করলেন সেটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমি যেটা লক্ষ্য করেছি আমি যখন এখানে পড়তাম এবং আমি পরবর্তীতে যখন এদেরকে দেখেছি, কোন স্টুডেন্টদের তিনটা জিনিস আমি বলতে চাই যে দ্যাট ড্রাইভস দেম টু বি সাকসেসফুল। এর মধ্যে প্রথমটা হচ্ছে পেশেন্স। ওরা খুবই ধৈর্যশীল। প্রত্যেকটা কাজ, ওদেরকে যখন কোনো কাজ করতে হয় ধৈর্য ধরে এই কাজটার পিছনে লেগে থাকে। সেটার সময় 2 মাস হোক, 2 বছর হোক, বা তার থেকেও বেশি সময় হোক, ওরা সবসময় একটা কাজ যখন ওদের করতে দেওয়া হয় সেটার পিছনে ওরা ওদের সমস্ত ধৈর্যটা এক করে একাগ্র চিত্রে লেগে। থিং নাম্বার 2 ইজ পারসিভিয়ারেন্স। খুলনার স্টুডেন্টদের এইটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এরা খুবই পারসিভিয়ারেন্ট। এদেরকে আপনি যখন কোনো কাজ করতে দিবেন, যে কোনো পড়া হোক বা যাই হোক না কেন, এরা ওটা আসলে করবেই। সেটা যে কোনো ভাবে হোক করবেই, ধৈর্য ধরে হোক, ধীরে সুস্থে হোক, দ্রুত হোক, ওরা সেই কাজটা করবে। থার্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি যেটা মনে করি সেটা হচ্ছে দি অ্যাবিলিটি টু প্ল্যান অ্যাহেড। এই ছেলে মেয়েগুলো অনেক ছোটবেলা থেকেই আসলে চিন্তা করে বা সিদ্ধান্ত নেয় যে ওরা কোন দিকে যেতে চায়। আমি এটা দেখেছি, এটা শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও না, ইঞ্জিনিয়ারিং হোক বা ভার্সিটি হোক, মানে যে যেদিকে যেতে চায় ওরা অনেক আগে থেকে এই জিনিসটা প্রথমে ডিসাইড করে যে আমরা যেতে চাই। তারপর এটার জন্য একটা প্ল্যান করছি আসলে আমরা কিভাবে এগোলে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। তাহলে এই তিনটা জিনিস, পেশেন্স, পারসিভিয়ারেন্স এন্ড প্ল্যানিং, থ্রি পি, দ্যাট মেক্স আস সো স্পেশাল। এন্ড ভাইয়া বললেন লজ্জা পেলাম, তারপরেও তারপরেও এই জিনিসটা আবারও বলতে চাই যে না, আসলে খুলনার রেজাল্ট খুবই ভালো। এবং সবার কাছে দোয়া চাই, ওদের সকলের তরফ থেকে আমি দোয়া চাই সামনের বছরগুলোতে যাতে খুলনা থেকে আরো 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 অনেক ভালো, অনেক বড় সড়ো। ভাইয়া। আমরা ছিলাম লাইভে আমাদের খুলনা থেকে, মেডিকো থেকে দুই কৃতী শিক্ষার্থী, এবারে 24তম স্থান অধিকারী এবং 18-19 শিক্ষাবর্ষে প্রথম স্থান অধিকারী অর্ণব এবং আশফিয়ার সাথে। এবং তোমরা যারা শুনছো লাইভ তারা অবশ্যই এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। অর্ণব যেটা শেষে বললো, 3P ইজ দ্য কি টু সাকসেস। অবশ্যই নিজের জীবনে এই জিনিসটা কাজে লাগাবো। এবং আশফিয়ার প্রতি অনেক শুভকামনা রেখে আজকের আমাদের এই লাইভটা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আশফিয়া, অনেক ধন্যবাদ অর্ণব তোমাকেও। আমরা থ্যাংক ইউ আবারও ভাইয়া। মেডিকোর ফেসবুক পেজে হাজির হব আরেকজন মেধাবী মুখের তাৎক্ষণিক অনুভূতি প্রকাশে। সেই পর্যন্ত মেডিকোর সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।